শিখ ধর্মের প্রবর্তক কে? রোহিত বলো। সানি? আচ্ছা, আজকে সঠিক উত্তর শিখ ধর্মের প্রবর্তক হবে গুরু নানক। সঠিক উত্তর। ওদের জন্য ছোট্ট একটা হাততালি। আরেকটা সানি। দ্বিতীয় প্রশ্ন হলো ঈদুল আজহা হিজরি সনের কোন মাসে পালন করা হয়? ঈদুল আজহা হিজরি সনের কোন মাসে পালন করা হয়? আচ্ছা, আরেক বলো। ইউসুফ? আর কেউ বলো। মাসে? তাহলে এটার জন্য শূন্য পুরস্কার। কেউ পারবে না। পৃথিবীর কত ভাগ অংশ জল দ্বারা আবৃত? আসমা তুমি কিসে পড়ো? নার্সারিতে। আসমা বলো, প্রশ্নটা বলো, উত্তর কি হবে বলো। কয় ভাগ জল আছে? আসমা জানো না এটা? সোহা বলো। সোহা তুমি বলো। এই বাবু, তোমার নাম কি? হ্যাঁ, তোমার হলুদ টি-শার্ট, ইয়েলো টি-শার্ট। বলো বলো, তুমি বলো। আচ্ছা বলো, তুমি বলো। 4 ভাগে 3 ভাগ। কিসে পড়ো? ওরে বাবা রে, ছি ছি ছি। আচ্ছা, 6 এ পড়ো। আমু বলছে ছি ছি স্যার আমি বলবো স্যার আমি বলবো স্যার খ অর্ধেক 1 ভাগে 2 ভাগ 1 ভাগের 2 ভাগ। না 1 ভাগে 4 ভাগ কয়টা তাই তো? কয়টা বসো, সামনে বসো। কয়টা আচ্ছা, সানি বলো। 3 ভাগে 4 ভাগ স্যার আমি বলবো 3 ভাগে 4 ভাগ না, 4 ভাগে 3 ভাগ। আচ্ছা, তুমি বলো। রোহিত ইংলিশ করে 1 ভাগে 3 ভাগ 1 ভাগে 3 ভাগ। আচ্ছা, 6 এ কে পড়ো বলে? ওই মিনিট পড়ে। কত বলেছিলে? 4 ও ঠিক বলেছো। সানি কত বলেছিলে? আচ্ছা, দুটো পুরস্কার ওদেরকে দিতে হবে। ওদের জন্য ছোট একটা হাততালি। মানে 1 ভাগ স্থল আছে আর 3 ভাগ কি আছে? জল আছে। কোন দিনটিতে ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? আস্তে আস্তে। কে আগে হাত তুলেছে? কে তুলেছে? নাম বলো। সবাই তুলেছে? এক মিনিট থামো। না না, বলো, তুমি বলো। 15 আগস্ট। আর তুমি বলো। 26 জানুয়ারি তুমি বলো। আচ্ছা, বলো। উত্তর বলো। প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? এই তো অপশন আছে, দেখে বলো, যে কোনো একটা বলো। তুমি বলো। 26 জানুয়ারি তুমি বলো। 26 জানুয়ারি তুমি বলো। তুমি আছো না? বলো। ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। কবে? 26 জানুয়ারি কবে? 26 জানুয়ারি কোন দিনটিতে পরিবেশ দিবস পালন করা হয়? সানি বলো। 5ই জুন 5ই জুন। রোহিত? 5ই জুন 5ই জুন। বলো, আরিফ বলো। 5ই জুন। আসমা বলো। কত? কত? সোহা বলো। সব বলো। হ্যাঁ? কন্টিনিউ বলতে আছে? আরে কি বলবো? তুমি কে বলেছিল? সানি বলেছিল। একটাই হবে স্বামীকে। সানিকে পুরস্কার দিয়ে দাও, সবার জন্য হাততালি, যার সাথে বাড়িতে উপস্থিত। আমি প্রশ্নটা শেষ করে আগে এভাবে বললে কিভাবে হবে? ডিসকোয়ালিফাই করে দেবো কিন্তু, একবার চান্স দিলাম। বাড়িতে উপস্থিত কোন গ্যাস শ্বাস প্রশ্বাসে রোহিত আমি শেষ করেছি। ঠিক আছে, প্রশ্ন শেষ ডিসকোয়ালিফাই করতে হবে। বাড়িতে উপস্থিত কোন গ্যাস শ্বাস প্রশ্বাসে সাহায্য করে?
এই তুমি বলো হ্যাঁ কার্বন ডাই অক্সাইড আচ্ছা আর কে বলেছে হাত আমি দেই বলছি কে বসে আচ্ছা তুমি বলো কার্বন ডাই অক্সাইড আচ্ছা বলো তুমি বলো অক্সিজেন তুমি বলো তুমি বলো আচ্ছা যারা যারা সঠিক উত্তর দিচ্ছে সবাইকে একটা করে দেন কারা থাকছে কি রে তুমি তো আছো যে ঠিক আছে কি আছে সবাই পেয়েছো অপশন কে কে বলেছিলেন পেয়েছো সবাই সন্তুষ্ট ক্যাকটাস জাতীয় উদ্ভিদরা জল কোথায় সঞ্চয় করে রাখে বলো তুমি ডালে তুমি শিকড়ে তুমি শিকড়ে শিকড়ে ডালে ডালে তুমি শিকড়ে তুমি শিকড়ে আচ্ছা তুমি কাণ্ডে তুমি শিকড়ে তুমি কাণ্ডে ডালে শিকড়ে শিকড়ে কাণ্ডে কে কে বলেছো দুজন বলেছো ওদের জন্য হাত তুলে একটা ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি কে কে বলেছো হাত তুলো হ্যাঁ তুমি বলেছো তুমি কি বলেছো বলছো যে যে ময়ূর বলছো এখানে উঠে দাঁড়াও এই যে যে ময়ূর বলেছো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও যে যে ময়ূর বলেছো তুমি কিসে পড়ো হ্যাঁ কেজি আপার তুমি 2A 1 তুমি 2 তে কিসে হ্যাঁ সবাইকে দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ সবাইকে দিয়ে দাও বাচ্চাগুলোকে দিয়ে দাও যারা যারা পেরেছে আসমাকে দাও একটা হ্যাঁ এই বাবুকে একটা দাও ওই বুড়িকে একটা দাও পাশের জনকে দাও হ্যাঁ ওকে দাও বসে যাও যারা পেয়েছো বসে যাও বসে যাও ওরা দুটো নিয়ে ঠিক আছে ঠিক আছে কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় ইউসুফ বলো কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় স্ত্রী অ্যানোফিলিস তাই তো দুজনকে দিয়ে দাও এই ইউসুফকে আর স্ত্রী অ্যানোফিলিস মন দিয়ে শুনবে কিভাবে ঠিক আছে তাহলে দেখো তোমরা কেউ দুষ্টুমি করবে না কি বলবে বলো সূরা মুলকের আয়াত সংখ্যা কয়টি 30টি মাশাআল্লাহ ওর জন্য একটা পুরো পানি এসো প্রশ্ন করো এটা তোমরা বলবে সেটা যার স্পেলিংটা ঠিক হবে তাকে দেওয়া হবে স্পেলিং টেস্ট ঠিক আছে বুঝলে কে স্পেলিং এ ভালো দেখা যায় এরোপ্লেন বানান স্পেলিং বলতে হবে ঠিক আছে আর বোর্ডে লিখতে হবে এসে দুজনকে দুটো মার্কার দাও এসে লিখো ফার্স্টে সামনে এসো না না একসাথে তাহলে দেখবে না একসাথে এসে লিখো দুজন কেউ কারো দেখবে না দুজনকে দুদিকে দান করে দাও মার্কার দিয়ে ঠিক আছে দুজনেই সঠিক উত্তর দিয়েছে দুজনের জন্য হাততালি তো আজকের আমাদের এই যে ছোট্ট কুইজের প্রোগ্রামটা এখানে আমরা শেষ করতে চলেছি অনেকেই হয়তো কলম বেশি পেয়েছো অনেকেই হয়তো পাওইনি অনেকে হয়তো কয়েকটা পেয়েছো তো সকলেই চেষ্টা করবে মন দিয়ে পড়াশোনা করার আগামীতে আমরা যখন এরকম অনুষ্ঠানের আয়োজন করব যাতে তোমরা ভালোভাবে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো ঠিক আছে চেষ্টা করবে সকলে পড়াশোনার সাথে জুড়ে থাকা আল্লাহ তোমাদের সকলকে হেফাজত করুক আর আমাদের জন্য দোয়া করবে যাতে আগামীতে আমরা এর থেকেও ভালো ভালো প্রাইজ নিয়ে তোমাদের সামনে উপহার দিতে পারি ঠিক আছে
আজকের মতো এখানেই শেষ করছি।